আপনি স্ক্রিপ্ট পড়ে কিন্তু আপনি বুঝবেন যে উনি একটি পথ দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু আপনার যদি বই পড়া থাকে যথেষ্ট, আপনি ওই পথের বেছানো নুড়িগুলো দেখতে পারবেন চোখ বন্ধ করলে, পাশের ঘাস, শুকনো ঘাস বা সবুজ ঘাস দেখতে পারবেন, পরের সিকোয়েন্সটা যেভাবে লেখা তার উপর ভিত্তি করে এই সিকোয়েন্সের এই পথে হেঁটে যাওয়ার মধ্যে আপনি আকাশের রং থেকে শুরু করে প্রজাপতির ওরা সব কিছু দেখতে পাবেন। আপনি শিক্ষক হিসেবে ক্লাস 5-এর বাচ্চাদেরকেও পড়িয়েছেন। আচ্ছা, কি পড়াতেন? খুবই অল্প দিন। কোন বিষয় পড়াতেন? আমি ইংলিশ গ্রামার পড়াতাম। বাহ, এটা অন্যরকম একটা অভিজ্ঞতা, এই যে নিজের মেয়ের বয়সী হয়তো কাউকে পড়াচ্ছেন, কেমন লাগতো? না, তখন এটা অনেক আগের কথা, তখন আমার ছেলের বয়সী 2 বা 2.5 ছিল। আচ্ছা, তাহলে তো আরো একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছে আপনার। কিন্তু রেস্টুরেন্টের কথা একটু শুনতে চাই। 2015 সালে আপনি রেস্টুরেন্টের অভিষেক করিয়েছেন, সেটা কেমন আসলে অভিজ্ঞতা? সেটা কেন হয়েছে, কি ভেবে আসলে? Why not? আপনার রেস্টুরেন্টের নাম ছিল ওয়াই নট। আচ্ছা, তখন আসলে আমি চ্যানেলায় কাজ করি এবং চ্যানেলায় কাজ করতে আমার অসম্ভব ভালো লাগে, কিন্তু আমরা যারা ক্যামেরার সামনে পেছনে বা প্রতিষ্ঠানে কাজ করি আমরা সবাই জানি যে একটা ব্যাংকে যতই কাজের চাপ থাকুক রাত 8টার মধ্যে তো উনি বাসায় যাবেন। আমাদের অফিসটা সাধারণত মানে এটা এজেন্সি হোক বা চ্যানেল হোক, কোনোদিন সকাল 6টায় শুরু হবে, কোনোদিন দুপুর 12টায় শুরু হবে, কিন্তু শেষ যে কখন হবে সেটা একটা রহস্য। তো আমি দেখছিলাম যে আমার ছেলে বড় হয়ে যাচ্ছে, আমি তো আসলে কি করছি। তো এই জন্য আমি চিন্তা করলাম যে আমার এমন কিছু করা উচিত যেটা আমি ব্যস্ত থাকবো কিন্তু টাইমটা আসলে আমার সময় অনুযায়ী হবে। আমি আসলে চ্যানেলে কাজ করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতাম, কারণ ওখানে সাগর আঙ্কেল, শাইক আঙ্কেল সবাই আসলে আমাকে একদম খুবই স্নেহ করতেন। কিন্তু আমি আসলে বাসার কথা চিন্তা করে, মেইনলি আমার বাচ্চার কথা চিন্তা করে, আর তখন আমি কনসিভও করি আমার মেয়েকে, সো যেহেতু 2টা বাচ্চা চলে আসবে তখন এটা চিন্তা করি আমি জবটা ছেড়ে বিজনেসে যাই। আর যেহেতু আমার মা মোটামুটি রেস্টুরেন্ট বিজনেসটা বুঝতেন, আমিও ছোটবেলা থেকে আমার মাকে এগুলো দেখে বড় হয়েছি, সেজন্য ভাবলাম যে রেস্টুরেন্ট বিজনেসটাই। এখন কি নতুন কোনো ব্যবসায় যুক্ত হতে চান কিংবা কোনো পরিকল্পনা রয়েছে? রুম্মান আম্মা চলে যাওয়ার পরে আসলে আমি 1 বছর কিছুই করিনি। এটা হচ্ছে গিয়ে 1 বছর কয়েক মাস গেছে। আমি আসলে আস্তে আস্তে এখন একটু চিন্তা করছি যে হয়তো কিছু শুরু করব, কারণ আলহামদুলিল্লাহ আমার বাচ্চারাও একটু বেশ বড় হয়ে গেছে, একজনের 14, একজনের 8, মানে আগের মতো অতটা আমার হেল্প লাগে না। এবং সবাই তো তোমরা জানো স্কুল থেকে ফিরতে ফিরতে 3টা, 3:30 হয়ে যায়, তো আমি সকাল থেকে 3টা পর্যন্ত, কিন্তু 3:30 পর্যন্ত একটা লম্বা সময় যেটা আমি এখন অন্য কোনো খাতে ব্যয় করতে পারি। এবং সেই খাতগুলো নিয়ে আমি একটু শুনতে চাই। আমরা আমরা যারা রোমানুর রশিদ ঈশিতার ফেসবুক ফ্রেন্ড, তারা দেখি যে 2021 সাল থেকে বিশেষ করে চিত্রশিল্পী ঈশিতার একটা অভিষেক হয়েছে। ছোটবেলা থেকেই হয়তো আঁকতেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2021 থেকে অদ্ভুত অদ্ভুত ওয়াটার কালার পেইন্টিং, এবং সবগুলা দেখে আমরা সবাই বলি ওয়াও। তো প্রদর্শনী করবার কোনো ইচ্ছে রয়েছে কিনা, কারণ সবাই তো দেখতে পাচ্ছেন আপনার ছবি? আমি কখনো ছবি আঁকা শিখিনি কোথাও, আর ছবি আঁকতে ছোটবেলা থেকে আমার ভালো লাগে। আর আমার মনে হয় আমি যতটুক যা করেছি সব কিছুর পেছনে আমার আম্মার অনেক অনুপ্রেরণা ছিল। আমার আম্মার যদি অনুপ্রেরণা থাকতো ছবি আঁকার ক্ষেত্রে, তাহলে হয়তো আমি ওই যে যেমন ক্লাসিক্যাল নাচ, ক্লাসিক্যাল গান শুনেছি, এরকম ক্লাসিক্যাল পেইন্টারের কাছে পেইন্টিং শিখে একটা প্রপার ট্রেনিং পেতাম। ফিউচারে ছবি আঁকার এক্সিবিশন করার জন্য যতটা ভালো ছবি আঁকতে হয়, আমি মনে হয় এখনও অতটা ভালো ছবি আঁকি না। যদি কখনো ওরকম ছবি আঁকতে পারি, কারণ আমি প্রচুর মিউজিয়ামে ঘুরি রুম্মান, সো ভালো ছবি আমি আঁকতে পারি না, কিন্তু ভালো ছবি আমি প্রচুর দেখেছি এবং আল্লাহ যদি তৌফিক দেয় প্রচুর দেখব। আর আমি ওই যে জায়গায় যেতে পারি নাই এখনও, ওরকম আমি কিনোকুনিয়া বলে একটা দোকান আছে ব্যাংককে, তুমি তো নিশ্চয়ই জানো, বইয়ের দোকান, ওখান থেকে আমি এত মোটা মোটা পেইন্টিংয়ের বই কিনি বড় বড় পেইন্টারদের, এবং ঘন্টার পর ঘন্টা একটা পেজের দিকে তাকিয়ে থাকতে কেন জানি আমার অসম্ভব ভালো লাগে। সো আমি ওনাদের সাথে অবশ্যই কম্পেয়ার করছি না, আমার আজকের ছবির সাথে কম্পেয়ার করে বলি যদি আমি এর চেয়ে একটু উন্নতি করতে পারি ভবিষ্যতে দেখা যাক। একটা মানুষের কতগুলো আসলে ভালো দিক থাকতে পারে,
সেটাই দেখছি এবং সেটাই আসলে মুগ্ধ হয়ে শুনছি। এবং আরও একটা ভালো অভ্যাসের কথা দর্শকদের জানাতে চাই, আপনার বই পড়ার খুব অভ্যাস যেটি রয়েছে মাত্র ছোটবেলা থেকে, বলছিলেন। যেটি আপনি বলছিলেন। এটা আসলে একটা মানুষকে কতটুকু ঋদ্ধ করে আপনার আসলে কি মনে হয়? এখানে আমি না সুবর্ণা মোস্তফা বা আমাদের সুবর্ণা আন্টি অনেক আগে একটা ইন্টারভিউতে একটা কথা বলেছিলেন, ওই কথাটা আসলে আমি এত বিশ্বাস করি এবং ওনার কথাটাই আমি আবার নতুন করে বলতে চাই। একজন অভিনেত্রী বা অভিনেতার জন্য বই পড়াটা খুবই জরুরি, কারণ আপনি যখন একটা স্ক্রিপ্ট পড়েন, স্ক্রিপ্টে যদি লেখা থাকে যে, আমি ঠিক ওনার মতো করে বলার চেষ্টা করছি, আপনি যদি দেখেন যে ওখানে লেখা আছে যে একজন নারী বা একজন তরুণী একটি পথ দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি স্ক্রিপ্ট পড়ে কিন্তু আপনি বুঝবেন যে উনি একটি পথ দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু আপনার যদি বই পড়া থাকে যথেষ্ট, আপনি ওই পথের বেছানো নুড়িগুলো দেখতে পাবেন চোখ বন্ধ করলে, পাশের ঘাস, শুকনো ঘাস বা সবুজ ঘাস দেখতে পারবেন, পরের সিকোয়েন্সটা যেভাবে লেখা তার উপর ভিত্তি করে এই সিকোয়েন্সের এই পথে হেঁটে যাওয়ার মধ্যে আপনি আকাশের রং থেকে শুরু করে প্রজাপতির ওরা সব কিছু দেখতে পাবেন। কিন্তু এই কল্পনার শক্তিটা কিন্তু আপনাকে সিনেমা বা টিভি থেকে আপনি যেরকম করে পাবেন, বই থেকে অন্যভাবে পাবেন, কারণ আমরা টেলিভিশনে না আরেকজনের রিয়ালিটিটা দেখি, আমি যখন বই পড়ি আমি কিন্তু আমার পারিপার্শ্বিক রিয়ালিটিটা নিজে তৈরি করে নিই। এটা মনে হয় পরিশীলনের সাথে সাথে আরো ভালো হয়, আরো নিখুঁত হয়। আমার কথা না, আমি বহু বছর আগে সুবর্ণা মোস্তফাকে এভাবে বলতে শুনেছি। এটি যে আপনি নিজের ভিতরে নিয়ে নিজে আয়ত্ত করেছেন, মনে রেখেছেন, এটিও তো অনেক বিশাল কিছু। কারণ আমাদের প্রিয় সুবর্ণা মোস্তফাও হয়তো কারো কাছ থেকে শুনেছিলেন, কিংবা হতে পারে তার নিজের কথা। এভাবেই আসলে আপনারা একজনের আলো আরেকজনকে ছড়িয়ে যাচ্ছে।